সো আমি যাচ্ছি। লুক এট দ্য ভিউ গাইস। তুই নিজে দেখ রে। আমার শর্ট বিগ্রামীরা। আমরা এখন প্যারিস এসে গেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। উইশ ইউ অল আ ভেরি গুড মর্নিং। তো এখন আমাকে সকাল সকাল এত সাজ ধাচকা দেখে তোমরা গেস করতেই পারছো যে আমি কোথাও একটা যাচ্ছি। সো আমি যাচ্ছি ইকো পার্কে ফর পিকনিক। পিকনিক আমি কার সাথে করতে পারি? গেস 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 একটু কমেন্ট সেকশনে গেস করো। ঠিক আছে, আমি বলে গিয়ে দিচ্ছি। আমি পিকনিক করতে যাচ্ছি লুলোর সাথে। অবভিয়াসলি আপনারা যাই হোক, তো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমাদের বহুদিনকার একটা প্ল্যান চলছিল যে আমরা যাবো আমাদের লাস্ট ব্লগে তোমরা দেখেছি আমরা কিছুটা নিয়ে প্ল্যানিং করছিলাম যে আমরা একটু ঘুরতে যাবো। তো হিয়ার উই আর, আমরা ঘুরতে যাচ্ছি। যা যা হবে আজকে সারাদিনে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সব কিছু দেখাবো। এখন 11:05 বাজে, একটু পরে বেরিয়ে যাবো, 11:11 নাগাদ। তো আর হচ্ছে ব্যাপারটা, দিস ইজ মাই ফার্স্ট পিকনিক। সবাই একটু অবাক হবে কারণ এটা আমার ইকো পার্কেও ফার্স্ট টাইম আমি ভিজিট করছি, আমি এর আগে যাইনি। তো সব মিলে আমি ভীষণ এক্সাইটেড, খুব আমি এই জন্য ভীষণ এক্সাইটেড যে আজকে সারাদিন 2000 years later. আর আজকে সারাদিনে কী কী করলাম সব তোমাদের সাথে শেয়ার করবো। সো স্টে টিউন উইথ মি উইথ দি এন্টায়ার ব্লগ। দিস ব্লগ ইজ গোইং টু বি ভেরি ফান। তো ব্যাপারটা যেটা হচ্ছে, এটা এনেছে আমার জন্য অনেক কিছু এনেছি, তুই আমার কতটাও বাজে ভাবিস না। ও আমার পুরো কাজ করা অ্যালার্ম বেঁচে গেছে। যাই হোক, আমি বাসে এসে গেছি অলরেডি। একটা বাসে উঠেছিলাম, সেখান থেকে নামি অন্য আরেকটা বাসে তুলে দিয়েছি। যাই হোক, তো ও বলেছিল কলাবাগান থেকে যে ও কলাবাগান থেকে উঠবে, কিন্তু বাস ছাড়তে এতটাই দেরি করছে যে বললাম যে চলে আয়। তো চলে এসেছে, ওখানে বসেও পড়েছে। বাবারি বাবা, হাঁপিয়ে গেছি রোদের মধ্যে, অলরেডি গরম লাগছে। যাই হোক, আজকাল ওদের সাহস বেড়েছে ব্লগ করে। তো এবার রাস্তায় যাই, দেখি কতক্ষণে পৌঁছই। যা সুন্দর ট্রাফিক আমাদের, ওখানে গিয়ে দেখাবো কী হলো না হলো, সব শেয়ার করবো। 2000 years later. সো এখন আমরা পৌঁছে গেছি ইকো পার্কে। অনেক এদিক ওদিক ঘুরে, মানে গোল গোল ঘুরছিলাম আর কি নামার পর। ফার্স্ট টাইম এসছি। এই মেয়েটা তো আগেও এসেছে, তাও লোকের সাথে এসছে বলে এখন নতুন এসে চিনতে পারছিল না। যাই হোক, আমরা এসেছি। এখন আমরা খুঁজছি, টিকিট কাউন্টার খুঁজছি, করবো বলে, টিকিট কাটবো বলে। টিকিট কেটে না। তো এখন লোলো গেছে হচ্ছে টিকিট কাটতে, আমি দাঁড়িয়েছি। দুজনে মিলে গিয়ে তো ভিড় বাড়াটা করে বাড়ে হয় না। ও গেছে ওই যে সেকেন্ডে আছে। ভালো লাগছে, ফার্স্ট টাইম এসেছি, ফাঁকা লাগছে। ঢুকিনি এখনো, চাই রেখে দেখবো যে নতুন দেখতে পাই না পাই, তোমাদের সাথে শেয়ার করবো সব। আসল কথা যেটা হচ্ছে, আমরা ছবি তুলছি এখন, যাকে বলে ফটোশুট, মানে কোনায় ছবি যেটাকে বলে। ওইদিকে তাকা একবার, এখান থেকে স্ক্রিনশট নিয়ে চল। হ্যাঁ, তো সোজা রাখ, তোর অসুবিধা কি আছে? তো ব্যাপারটা যেটা হচ্ছে, আমরা এখন কোনায় ছবি তুলছি। খুবই অ্যাস্থেটিক জায়গা, ভীষণ অ্যাস্থেটিক জায়গা। দেখো আমাদের পুরো ইকো পার্ক ঘুরতে লাগবে না। এই যে এইখানে হচ্ছে আমাদের আইফেল টাওয়ার, এই যার কতজন চাই, ব্যাস এবার ফেটে যাবে। আর ঠিক এইদিকেই হচ্ছে সোলার, ওই গম্বুজটা যেতেও হবে না। হোয়াট আ ভিউ, আমরা এখান থেকেই দেখে নিয়েছি। ব্যাস অর্ধেক ঘোরা আমাদের এখানেই হয়ে গেছে। ওই জাপানি ঘুরছে, ট্রয় ঘুরছে, সেই বোট। ভাই দেখে তো যেতে ইচ্ছা করে। এটা প্যাডেলটা খারাপ, এটা প্যাডেলটা খোলাটা মাথায়, যেটা মাথায় খোলা সেটা ঝামেলা। প্যাডেলের হচ্ছে ভিডিও করা যাবে না বলে না, শুধু ওখানে বলেছে যে মানে তুমি যদি ধর 10 মিনিট তো দেরি হয় 300 টাকা ফাইন দেবে। আমি চলে আসবো, তার 10 মিনিট দেরি হলে 300 টাকা ফাইন দিতে হবে। আর দুজন যাব, আমাদের 300 টাকা করে দিতে হবে। মানে আসল কত নেবেটা কত নেবে? তুমি 2 জন যাও, 3 জন যাও, 4 জন যাও, তোমাকে 300 দিতে হবে। এই জন্য 10 মিনিট আগেই বলছিলাম।
ভালো লাগছে এখন। ছবি আমার একটা ফটো সেশনটা কন্টিনিউ করি। হ্যাঁ বল। ব্যাপারটা হচ্ছে মানে এত এখনো খেয়েছি, মাংসগুলো অনেক কষ্ট করে শেষ মাংস করেছি। শেষ করে ফেলেছি, দুটো আলু বলে নিয়েছি। এখানে ভাত আছে অল্প। হ্যাঁ এটা বন্ধ হয়ে গেছে। এখানে এইটা এখনো পড়ে আছে। এটা খেয়ে নেবো, এটা এটাও খেয়ে নেবো। খুলেছে এমন ভাবে যে আমি ঢাকাও মারতে পারবো না। মানে ওটা পেটে চলে যাবে। just এখন এখন করে গার্ডেন আছে। ঠিক আছে, একটু মুড়িয়ে রেখে দেবো। How was একটা your একটা করে। picnic? পিকনিক ওয়াজ ড্যাম গুড। দুজনে মিলে পেটটা ভরে গেছে। আর যেটা ব্যাপার হচ্ছে আমাদের মাঝখানে প্রেয়রও আসার কথা ছিল। আমি বলেছি আমার ব্লগে বেওরও আসার কথা ছিল। Don't fly. আমাকে আমার মতো খুশি থাকতে না। হ্যাঁ মানে যাই হোক, কিন্তু এটা দিদি না, এটা না, আমি বলছি লেটস ফিলি। না দরকার নেই। এখান থেকে না ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নিস, ভালো ফ্রেম আছে। আচ্ছা স্পেস নিয়ে নেবো। আর যেটা ব্যাপারটা হচ্ছে আমার ব্লগে ওটা বলা হয়নি, প্রেয়র দাদুর শরীরটা খারাপ ছিল যার জন্য মাঝখানে থার্ড হুইলিং করতে পারিনি। যাই হোক, তো চল এটা ধুতে মাজতে হবে। হ্যাঁ রাইট, এইগুলো একটা ব্যবস্থা করতে হবে। খেয়ে তো নিয়েছি। এটাকে ফেলে একটু ব্যবস্থা কর, ঢাকা দিচ্ছি আমি। হুম, ওট হাঁপিয়ে গেছি। একটাই ব্যাপার আন্টি, আমি জানি না কেন আমাদের দুজনেরই খিদে পাচ্ছিল না, জানো তো। হ্যাঁ আমরা একটু ঠুসেছি বেসিক্যালি, ভালো লেগেছে আমাদের খাবার। হ্যাঁ, খাবার রিভিউ প্রপার ইজ মিষ্টি, ফাইন। প্রপার ঝাল হয়, আমার বেশ ভালো লাগছিল টেস্ট। কিন্তু মাংস তো খেয়ে নিয়েছিল ওবে করে, বাট আমাকে খিদে লাগছিল না, তাই না? হ্যাঁ মানে খাওয়ার রিভিউ হচ্ছে 5 on 5, কিন্তু ব্যাপারটা হচ্ছে পেটে খাবার ঢুকছিল না। ওটাই সমস্যা। কেন ঢুকছিল না জানি না, জানি না। কিন্তু খাবার ভালো ছিল। ওঠ, অনেক ল্যাদ খেয়েছিস। বকে ফেলেছি। কি করবি এখন? এখন এগুলো ফেলতে হবে, খাওয়ালেই তো হলো না খালি। চামচটা নিয়ে যা, ধুতে তো হবেই, নাকি পরে নিয়ে যাবি? সাথে আরে ওটা দিয়ে নিয়ে- ফেলবি তো তুই। এতে ফেলতে তো হবে। আর হচ্ছে কি যেন বলবো, যা। ওইটা সাথে করে নিয়ে আর চামচ দিতে হবে। আমি আর উঠতে পারছি না। যা যা যা, যাচ্ছি যাচ্ছি। এই যে যাচ্ছে ম্যাডাম, ম্যাডাম যাচ্ছে, ক্যামেরা আর যাচ্ছে না। ইকো পার্কে যেটা সবচেয়ে ভালো লেগেছে মানে ওই মিস্ট গার্ডেনটা, মানে খুব মজা লেগেছে। ওইখানে খানিকটা ভিজে ছবি টবি তুলে আমরা হচ্ছে জাপানিজ গার্ডেন দেখবো। জাপানিজ গার্ডেনের রাস্তা হারিয়ে ফেলেছি, মানে জানি না কোথায়। মানে একে ঢুকেছিলাম, 4-এ চলে এসেছি, আবার ঘরে ওদিকে যেতে হচ্ছে। তো যাই হোক, এখানকার ভিউ বেশ সুন্দর। এই সেই মনে হয় মন্দিরটা হচ্ছে এইটা। নিজের ইয়েও করবে। যাই হোক, গুগল ম্যাপে ভরসা। খুঁজি জাপানিজ ফরেস্ট, খুঁজে আগে নিজেরা দেখবো, তারপর তোমাদের দেখবো। সো দিস ইজ দ্য জাপানি গার্ডেন গাইস। পুরো দেখানো হয়ে যাওয়ার পর তারপর ওদেরকে জাপান দেখাতে এনেছি। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে ওখানে কি ছবি তুলতে গিয়ে ডিটেইলস দেখতে হলে দিয়া ভট্টাচার্য ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যাবেন। সোজা কথা নিজেকে প্রমোট করে দিল ছোট্ট করে। ওখানেই দেখতে কিন্তু পাবে ওরা। কথাটা হচ্ছে Now নিয়ে take ছবি me টবি this তুলতে scene. গিয়ে এই যে যেখানে পাবা ফুল তাকে তুলিয়া নিয়ে কানে গুজে ফেলো, এটা হচ্ছে আমাদের মোটো। তুই আমার ছবিটা তুলে দে ওর আগে। ছবিটা তুলে দিই, আমি আজকে নিজে ওইটা ব্লগটা গুজে ছবি ঠিকঠাক তুলি। হবে না, ছেড়ে দিন আপনারা। যাই হোক, আমরা এখন প্যারিস এসে গেছি। ফাইনালি রিচড প্যারিস। कैसा लग रहा है? প্যারিস আমরা হেঁটে হেঁটে এসেছি। আমি তোকে পৌঁছালাম। ও হচ্ছে আমার প্যারিসের ট্যুর গাইড। মানে আমাদের এনার্জি শেষ হয়ে গেছে। সারাদিনে অনেক ফান হয়েছে, অনেক ক্যালোরি বার্ন করেছি। কিচ্ছু কি হ্যাঁ কিচ্ছু বেশি কিছু পিক তোলা হয়নি, হাবিয়ে গিয়ে খুবই হয়ে গেছিল ফিজিক্যালের কথা। যাই হোক, এখন
যাবে। কিরে এইবার আমি ওকে ড্রপ করছি। হ্যাঁ টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। So I just reached home. দাদাকে ড্রপ করে দিয়ে আমি বাড়ির সামনে নেমে টেমে আমি বাড়ি পৌঁছে গেছি। এখন উঠছি, কাছে আমার চাবি আছে, দেখি চাবি দিয়ে হয়ে যায় একটা ভালো কথা, হলে মাকে আর ডিস্টার্ব করবো না বেরিয়ে বাজবে, আর যদি না হয় তো ডিস্টার্ব করতেই হবে। সো ওভারঅল হ্যাড এ ভেরি ফান ডে। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো। আর এখন সুপার 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 হ্যাপি আছি। হ্যাঁ, তো যেটা ব্যাপার সেটা হচ্ছে এখন রাত হয়ে গেছে, এবার গুড নাইট করে দিতে হবে। এইবার যেটা ব্যাপার আমি একটা লক্ষ্য করলাম মা, আমি যে কটা দিন ব্লগ করেছি সবেতে আমার এই জামাটা পরা। এবার তো লোকে ভাববে আমার আর কোনো জামা নেই। এটা কিরকম হলো ব্যাপারটা? তুই তো সব দিন ব্লগ করিস না। হ্যাঁ, যে কদিন করেছি কোইন্সিডেন্টালি এই জামাটাই পরেছি। এটা কেমন ব্যাপার হলো মা? সব দিন ব্লগ না করলে এরকমই হয়। আচ্ছা, আমারও ভ্যারাইটি লাগবে। যাই হোক, আজকে 6টার মধ্যেই চলে এসেছিলাম, তারপরে আর কন্টিনিউ করিনি। হাঁপিয়ে গেছিলাম, অনেক হাঁপিয়ে গেছিলাম। এত ক্যালোরি বার্ন করা যায় না। তো রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, 11টা বাজতে যায়। এবারে শুয়ে পড়বো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আশা করি ব্লগটা ভালো লাগবে। কেমন লাগলো না লাগলো সব কমেন্ট সেকশনে জানিও। দেখা হবে নতুন একটা ব্লগ নতুন একটা দিন নিয়ে। টিল দেন স্টে উইথ মি।